আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান। আসেন আমরা ঈমানটা কি এটা জেনে আসি। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, স্বীকৃতি প্রদান করা, প্রশান্তি। পরিভাষায় যদি বলেন ঈমান হচ্ছে ওইটাই, সেটা হচ্ছে তাসদিকু বিল জিনান, আন্তরিক বিশ্বাস করা, ওয়া কাউলু বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, ওয়া আমালুন বিল জাওয়ারিহি ওয়াল আরকান, কাজে প্রমাণ করার নামই হচ্ছে ঈমান। তাহলে ঈমান মানে কি? আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়নের নামই হচ্ছে ঈমান। ওয়া ইয়াজিদু বিত তাআত, আর ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুতু বিল মাআসিয়া, খারাপ কাজের মাধ্যমে ঈমানটা কমে যায়। তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যে ঈমান মানে হচ্ছে আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়নের নাম। ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, খারাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। এর উদাহরণ যদি আপনি দেখেন, যখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামিক আলোচনা শুনবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে। ঠিক যখন আপনি গান বাজনা শুনবেন, অশ্লীল ভিডিও দেখবেন, তখন আপনার ঈমান কমে যাবে। এটা স্বাভাবিক। এখন প্রশ্ন হতে পারে যে কিসের উপর ঈমান আনতে হবে? এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আন তুমিনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি, ওয়া ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি, ওয়া তুমিনা বিল কদরি, ভাগ্যের প্রতি, খাইরিহি ওয়া শাররিহি, ভালো, ভাগ্যের মধ্যে যেটা ভালো তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেটা খারাপ তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে ৬টা জিনিসের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হচ্ছে। ভালো করে মনে রাখবেন। ১, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ২, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ৩, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ৪, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ৫, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ৬, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আরো একটা প্রশ্ন হতে পারে যে ঈমান থাকলেই কি আমরা জান্নাতে যাব, নাকি আমরা যেতে পারবো না? দেখেন, এ প্রসঙ্গে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যার অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। তাহলে অন্তরে যদি সামান্য যাররা পরিমাণ ঈমান যদি থাকে আপনার, তাহলে আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। একটা গাছের যেরকম দেখেন না অনেক ডালপালা থাকে, হ্যাঁ, তো ঈমানেরও এরকম অনেক শাখা প্রশাখা রয়েছে। আল্লাহ নবী বলছেন যে বিজউন সাবউনা আও বিজউন, যে ৭০টি শাখা রয়েছে ঈমানের। এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে সর্বোত্তম শাখা, ১ নম্বর শাখা। আর সর্বশেষ শাখা হচ্ছে ওয়াদনাহা ইমাতাতু আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। রাস্তায় ইঁদুর পড়ে আছে, ওটা ফেলে দিলেন। রাস্তায় গাছপালা পড়ে আছে, কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। এগুলো হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এখন আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসে যে ঈমান কি মানে নবায়ন করতে হয়? ঈমান কি একবার আনলেই সেটা কি থাকে? জি না। ঈমান কিন্তু অনেক সময় কমে যায়, অনেক সময় বৃদ্ধি পায়। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই তোমাদের কাপড় চোপড় যেরকম ভাবে পুরাতন হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, তোমাদের ঈমানটাও কিন্তু পুরাতন হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, কমে যায়। সুতরাং তোমরা কি করবে? আল্লাহর কাছে ঈমান শক্তিশালী করার জন্য, ঈমান মজবুত করার জন্য সবসময় দোয়া করবে, প্রার্থনা করবে। তাহলে আমাদেরকে ঈমান মজবুতের জন্য দোয়া করতে হবে। তাহলে আমরা কয়েকটা জিনিস জানলাম যে ঈমান শব্দের অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস, স্বীকৃতি। এরপরে ৬টি বিষয়ের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে।
আমাদের যদি অনুপরিমাণ ঈমান থাকে তাহলে আমরা একদিন না একদিন জান্নাতে যেতে পারবো। আর এই ঈমানের ৭০ এর অধিক শাখা রয়েছে। আর ঈমানটা কিন্তু কমে যায়, ঈমান যাতে মজবুত থাকে এইজন্য আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।